নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে, যে কেউ হতে পারে। দেখে নেওয়া যাক আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। আমি দেখছি ডেটের কার্ড এসছে। আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কিন্তু ডেফিনেটলি নতুনভাবে শুরু করতে চায়, ঠিক আছে। যদি আপনার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে থাকে বা সম্পর্কটা তৈরিই না হয়ে থাকে, তাহলে কিন্তু আমি দেখছি সম্পর্কটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সম্পর্ক অলরেডি ছিল বা তৈরি হওয়ার কাছাকাছি ছিল, কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ডিস্টেন্স তৈরি হয়েছে বা বুঝতে পারছেন না সামনের মানুষটা কী করতে চাইছে বা কী ভাবনা চিন্তা করছে, তাদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু এই মানুষটা কিন্তু আপনার সাথে নতুন করে কানেকশন তৈরি করতে চাইছে এবং নতুনভাবে শুরু করতে চাইছে, ঠিক আছে। বেসিক্যালি নতুনভাবে শুরু করতে চাইছে। কোথাও না কোথাও যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আছে, যে ডিস্টেন্স তৈরি হয়েছে বা ঠিকঠাক কমিউনিকেশন হচ্ছে না, সেগুলোকে আলাদাভাবে না দেখে সেগুলোকে সরিয়ে নিয়ে নতুনভাবে শুরু করতে চাইছেন, এমনভাবে যেখানে কোনো রকম ডিস্টেন্স থাকবে না, যেখানে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ থাকবে না, এরকমভাবে সেই মানুষটা কিন্তু এই কানেকশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বা তৈরি করতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখছি কোথাও না কোথাও কিন্তু এই মানুষটা আপনাকে চান, এঙ্গেজমেন্ট রিং মানে কমিটমেন্টের কিন্তু এই মানুষটা প্রচণ্ড পরিমাণে এই মানুষটা আপনাকে লং টার্মে চান, ঠিক আছে। শুধু যে প্রেজেন্টে চান, একটা ক্যাজুয়াল কানেকশন চান সেরকম না। এই মানুষটা আপনাকে পছন্দ করে, আপনার সাথে একটা লাইফ লং পার্টনারশিপ, লাইফ লং একটা কমিটমেন্ট কিন্তু করতে চান। কিন্তু কোথাও না কোথাও এই মানুষটা দেখাচ্ছে না সেই যে ফিলিংটা, ওনার যে ফিলিংসটা সেটা কিন্তু সেই মানুষটা দেখাচ্ছে না। এবং এই মানুষটা অনেকের ক্ষেত্রেই দেখছি কিন্তু রিজার্ভ একটি মানুষ। এই মানুষটির মধ্যে প্রচণ্ড পরিমাণে রিজার্ভেশন আছে, যেটা মনে রয়েছে সেটা মুখে উনি বলেন না, ভাবনা চিন্তা করে কথা বলেন এবং কখনো কখনো রেগে যান। মানে ওনার যে শর্ট টেম্পার যে ব্যাপারটা আমরা বলি, অল্প কিছুতেই হঠাৎ করে রেগে যাওয়া এবং সেই রাগটা দেখিয়ে ফেলেন, ঠিক আছে। এবং সেরকম কিন্তু পসিবিলিটি আমি দেখছি। এই মানুষটা রেগে গেলেও আমি দেখছি দু চারটে কথা হয়তো বলতে পারেন, যে কথাগুলো ইনিশিয়ালি খারাপ লাগতে পারে, কিন্তু এই মানুষটার কিন্তু মনটা অত্যন্ত ভালো এবং এই মানুষটা আপনাকে চান, আপনার সাথে একটা কমিটেড লং টার্ম কানেকশন চান, লাইফ লং কানেকশন যেটা, সেরকম একটা কমিটেড কানেকশন চান। আর এই মানুষটা কমিট করতে চান, কিন্তু সময় লাগবে। এই মানুষটা এখনও ডিসাইড করতে পারেনি কীভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিন্তু এই মানুষটার সময় লাগবে। দ্য বাটারফ্লাই। আচ্ছা, আমি দেখছি এই মানুষটা কিন্তু আপনার সাথে ইভলভ হতে চান, আপনার সাথে গ্রো হতে চান। অর্থাৎ কোথাও না কোথাও ওনার পাস্টে এমন অনেক কিছু রয়েছে যেটা সহজ ছিল না। পাস্টে ওনার সাথে এমন কিছু হয়েছে যেটা সহজ ছিল না। অতীতে সম্পর্কজনিত কোনো খারাপ এক্সপিরিয়েন্স বা কোনো খারাপ পরিস্থিতির সম্ভাবনা ওনাকে হতে হয়েছে। তো সেই জন্য উনি চাইছেন একটু সময় নিয়ে দেখে বুঝে জেনে একে অপরের সাথে ভালো করে খানিকটা অন্তরঙ্গতা বা ভালো করে খানিকটা একে অপরকে বুঝে নিয়ে তারপরে একটা কানেকশন তৈরি করতে। তো সেই সময়টুকু কিন্তু ওনাকে দিতে হবে। এই মুহূর্তে হতেই পারে ডিস্টেন্স, হতেই পারে কমিউনিকেশন গ্যাপ, হতেই পারে যে বুঝতে পারছে না একে অন্যের সাথে কীরকম কী হতে পারে বা কীরকমভাবে সম্পর্কটা এগাতে পারে। কনফিউজড রয়েছেন বা রেগে রয়েছেন, অনেকে দেখছি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছেন, কোথাও কোথাও থার্ড পার্টি রয়েছে। কিন্তু এই মানুষটিকে কিন্তু যদি আপনি একটু সময় দেন, একটু ধৈর্য ধরে এই মানুষটির কথা শুনতে চান বা সেই মানুষটি কী শুনতে চাইছে সেটাই আপনাকে শোনাতে চান এবং তার সাথে বন্ধুত্ব রাখেন, বন্ধু হিসেবে তার সাথে মেশেন, এই মানুষটি কিন্তু আপনাকে দেখবেন, চিনবেন, বুঝবেন এবং উনি যে ফিউচারে আপনার সাথে থাকতে চাইছেন সেই যে ইচ্ছেটা, সেটা কিন্তু মুখ ফুটে বলবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।